والنجم والشجر يسجدان ألا تطغوا في الميزان بحد مركداي باقرا اك ایماداد مشتوقا قرا یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھے مجھ سے مجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণকীর্তন করে শুকর আদায় করে আল্লাহ বলে আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায় কারণ আল্লাহ বলেন আমি তোমাকে বড় মহব্বত করে বড় আদর করে বড় ভালোবেসে আমি হাজারো মাখলুকাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ স্পেশাল করে বানাইছি বড় আদর করে মহব্বত করে বানাইলাম বান্দা তোমাকে কত সুন্দর একটা অঙ্গ দান করলাম হাজারো নিয়ামতের মধ্যে একটা অঙ্গ হইল জিহ্বা আর একটা অঙ্গ হইল জবান বলেন দেখি জবানের মালিক কে জিহ্বার মালিক কে জিহ্বার মালিক যদি জবানের মালিক যদি আল্লাহ হয় জিহ্বার মালিক যদি আল্লাহ হয় আল্লাহ বলেন এই জিহ্বা দিয়ে কত কথা বললি মিথ্যা বললি খারাপ কথা বললি ফাহেসা কথা বললি গীবত করলি গালাগালি করলি বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেল নেতাকে নেতা বলে ডাক দিলা নেতার কলিজা ঠান্ডা মাকে মা বলে ডাক দিলা মায়ের কলিজা ঠান্ডা বাবাকে বাবা বলে ডাক দিলা বাবার কলিজা ঠান্ডা বন্ধুকে বন্ধু বলে ডাক দিলা বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেল আমার আল্লাহ ডাক দে বলে এই জবানটা তোমার বন্ধু দেয় নাই তোমার মা দেয় নাই তোমার বাবা দেয় নাই পৃথিবীর কোনো লিডার দেয় নাই কোনো নেতা দেয় নাই জবানের মালিক আমি আল্লাহ জিহ্বার মালিক আমি আল্লাহ জবান দিয়ে আমি আল্লাহর জিহ্বা দিয়ে যাদেরকে খুশি করে না কেউ তোমার আপন না চক্ষু বন্ধ করে দেখো এখন চক্ষু বন্ধ হইলে কেউ তোমার লাশ পাহারা দেওয়ার লোক পাবা না ঠিক কিনা সন্তান কিভাবে সন্তান তোমার বাবার লাশটা একটু রাত্রে পাহারা দাও বলে আমার ভয় লাগে বলে তার কোলে কাখে কান্দে কত উঠছো তার পাশে কত ঘুমাইলা আজকে লাশটা পাহারা দেওয়া কেন ভয় লাগে আমি একা পারবো না স্ত্রীকে বলে তোমার স্বামীর লাশটা একটু পাহারা দাও স্ত্রী বলে আমার স্বামীর লাশ পাহারা দিতে পারবো না আমার ভয় লাগে আমি একা পারবো না বলে কেন একসাথে সংসার করলা 20 বছর 25 বছর পর্যন্ত আজকে স্বামীর লাশটা পাহারা দেওয়ার লোক নাই আমার আল্লাহ ডাক দে বলে বন্ধু আসলে তাকে দেখো কেউ তোমার আপন না একমাত্র আমি আল্লাহ আপন দুনিয়ায় আমি আপন কবরের জগৎ আমি আল্লাহ আপন আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতি বন্ধু যেমন খুশি হয়ে গেছে মা বাবা যেমন খুশি হয়ে গেছে দাদা দাদি যেমন খুশি হয়ে গেছে সবাইকে খুশি করলে আমাকে খুশি করার সুযোগ পালি না বান্দা আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে আমি জিহ্বা দ্বারা খাওয়াই নাই জবান দ্বারা খাওয়াই নাই জবানটাকে হেফাজত করে রেখেছি বান্দা আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে রেখেছি তুমি আমার সাথে কেমনে গাদ্দারি করো আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কুফরি করে আল্লাহ তাদের নিয়ামতকে ছিনায় নেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর আদায় করে নিয়ামত পাওয়ার পরে যারা মাওলার শুকর আদায় করে আল্লাহর প্রশংসা করে গুণকীর্তন করে আল্লাহ বলেন আমি তাদের নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেই
আর যারা নিয়ামতের শুকর আদায় করে না তাদের জন্য দুইটা শাস্তি। আমি দুনিয়ায় তাদের নিয়ামত তাদের থেকে ছিনিয়ে নিয়ে যাব, আর একটা শাস্তি আখিরাতের জগতে জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় যদি শুকর আদায় করি, শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন, বিনিময় কিয়ামতের ময়দানে হিসাব নেবেন না। এর জন্য যারা যখন নেক কাজ করার সুযোগ পাবো তখন শুকর আদায় করব আল্লাহর। কার শুকর আদায় করব জোরে বলেন। হামদে বেহাত মর খোদায়ে পাকেরা আকে ইমাদাদ মুস্তফা করা। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखे मुझसे मुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, শুকর আদায় করে, আল্লাহ বলে আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ আল্লাহ বলেন আমি তোমাকে বড় মহব্বত করে, বড় আদর করে, বড় ভালোবেসে আমি হাজারো মাখলুকাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ স্পেশাল করে বানাইছি, বড় আদর করে মহব্বত করে বানাইলাম। বান্দা তোমাকে কত সুন্দর একটা অঙ্গ দান করলাম। হাজারো নিয়ামতের মধ্যে একটা অঙ্গ হইল জিহ্বা, আর একটা অঙ্গ হইল জবান। বলেন দেখি জবানের মালিককে? জিহ্বার মালিক কে? জিহ্বার মালিক যদি, জবানের মালিক যদি আল্লাহ হয়, জিহ্বার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ বলেন এই জিহ্বা দিয়ে কত কথা বললি, মিথ্যা বললি, খারাপ কথা বললি, ফাহেসা কথা বললি, গীবত করলি, গালাগালি করলি, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেল, নেতাকে নেতা বলে ডাক দিলা, নেতার কলিজা ঠান্ডা, মাকে মা বলে ডাক দিলা, মায়ের কলিজা ঠান্ডা, বাবাকে বাবা বলে ডাক দিলা, বাবার কলিজা ঠান্ডা, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলা, বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ ডাক দে বলে এই জবানটা তোমার বন্ধু দেয় নাই, তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই, পৃথিবীর কোনো লিডার দেয় নাই, কোনো নেতা দেয় নাই। জবানের মালিক আমি আল্লাহ, জিহ্বার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর জবান দিয়ে, আমি আল্লাহর জিহ্বা দিয়ে যাদেরকে খুশি করে না, কেউ তোমার আপন না। চক্ষু বন্ধ করে দেখো, এখন চক্ষু বন্ধ হইলে কেউ তোমার লাশ পাহারা দেওয়ার লোক পাবা না, ঠিক কিনা? সন্তানকে ভাবে, সন্তান তোমার বাবার লাশটা একটু রাত্রে পাহারা দাও, বলে আমার ভয় লাগে, বলে তার কোলে কাখে কান্দে কত উৎস, তার পাশে কত ঘুমাইলা, আজকে লাশটা পাহারা দেওয়া কেন ভয় লাগে, আমি একা পারবো না। স্ত্রীকে বলে তোমার স্বামীর লাশটা একটু পাহারা দাও, স্ত্রী বলে আমার স্বামীর লাশ পাহারা দিতে পারবো না, আমার ভয় লাগে, আমি একা পারবো না। বলে কেন? একসাথে সংসার করলা 20 বছর 25 বছর পর্যন্ত, আজকে স্বামীর লাশটা পাহারা দেওয়ার লোক নাই। আমার আল্লাহ ডাক দে বলে বন্ধু আসলে তাকে দেখো, কেউ তোমার আপন না, একমাত্র আমি আপন, আল্লাহ আপন। দুনিয়ায় আমি আপন, কবরের জগতেও আমি আল্লাহ আপন। আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতি, বন্ধু যেমন খুশি হয়ে গেছে, মা বাবা যেমন খুশি হয়ে গেছে, দাদা দাদি যেমন খুশি হয়ে গেছে, সবাইকে খুশি করলে আমাকে খুশি করার সুযোগ পালি না। বান্দা আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে আমি জিহ্বা দ্বারা খাওয়াই নাই, জবান দ্বারা খাওয়াই নাই, জবানটাকে হেফাজত করে রেখেছি। বান্দা আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে রেখেছি, তুমি আমার সাথে কেমনে গাদ্দারি করো? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর সাথে কেমনে গাদ্দারি করো, কেমনে নাফরমানি করো, কেমনে সীমা লঙ্ঘন করো, অথচ তুমি কোনো বস্তুই ছিল না, তোমার অস্তিত্ব পর্যন্ত ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার সম্পর্কে কেউ আলোচনা কখনো করে নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। না বাবা তোমার সম্পর্কে স্ত্রীর সাথে আলাপ করেছে, না বন্ধুর সাথে কেউ আলাপ করেছে, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, তোমাকে কেউ আলোচনাও করে নাই। সেখান থেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটে দিয়ে আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইলাম। বান্দা একটু চিন্তা করে দেখো, আমি তোমার মায়ের পেটে তোমার নাভির সাথে তোমার মায়ের একটা কালেকশন বানায় দিলাম। ও বান্দা, আমি জবান দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াই নাই। একটা গরুর বাচ্চা, একটা কুকুরের বাচ্চা, একটা শুয়ারের বাচ্চা, একটা গাধার বাচ্চা, একটা ছাগলের বাচ্চাকে আমি জবান দিয়ে খাওয়াইছি। মায়ের পেটের মধ্যেও জবান দিয়ে খাওয়াইছি, তার জবানটা পবিত্র ছিল না, কিন্তু আমি আল্লাহ তোমাকে জবান দিয়ে খাওয়াই নাই, পবিত্র রেখেছি। তোমার নাভির সাথে মায়ের নাভির কালেকশন বানায় দিলাম। জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার সাথে তোমার মায়ের নাভিটা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাম পৃথিবীর ডাক্তাররাও মিলিয়েও আবার নাভির সাথে সংযোগ দেওয়ার কোনো কায়দা ছিল না, সংযোগ দেওয়ার কোনো অবস্থান ছিল না। সমস্ত বিজ্ঞান, সমস্ত ডাক্তার ফেল হয়ে যাবে। মায়ের পেটের সাথে, মায়ের সাথে নাভির সাথে বাচ্চার নাভির পেটের মধ্যে যেরকম সংযোগ ছিল, ভূমিষ্ঠ হওয়ার পরে সমস্ত ডাক্তাররা মিলেও সংযোগ দেওয়া সম্ভব না। আমি আল্লাহ কেন করলাম? তোমার মায়ের পচা রক্ত, তোমার মায়ের নোংরা খাবারগুলো আমি নাভি দিয়ে খাওয়াইছি, জবান দিয়ে খাওয়াই নেই। কেন বান্দা জানোনি? আমি আল্লাহ একটা জবান তোমাকে দান করলাম। এই জবানটা দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবা, আমি আল্লাহ পবিত্র। তোমার জবানটা যদি অপবিত্র, এটা মানায় না রে বান্দা। আমি আল্লাহ পবিত্র জবান রেখেছি, পবিত্র জবান দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, যেমন তোমার বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার মালিক কত দাম, বলে জবানের কত দাম। এক মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সনাম, কি সনাম বলে ডাকে? সনাম একটা মূর্তির নাম। মূর্তির সামনে গিয়ে সনাম সনাম করে ডাকতেছে 30 বছর পর্যন্ত, সনাম কোনো জবাব দেয় না। ভুলক্রমে সমাজ শব্দ তার জবান থেকে বের হয়ে গেছে। যখন সমাজ শব্দটা বের হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লাব্বাইক, আমি হাজির। আল্লাহু আকবার বলেন। বান্দা চোখের পানি ফালায় দিয়ে বলে, কে জবাব দিল? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ। আমাকে তুমি ডাক দিছো, সমাদ বলে ডাক দিছো। আল্লাহর সিফাতি নাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, সামাদ একটা আমার নাম। বান্দা ডাক দে বলে, 30 বছর পর্যন্ত সনামকে সনাম বলে ডাক দিলাম, কোনো জবাব নাই, আওয়াজ নাই। আমি সমাদ ইচ্ছা করে বলি নাই, আমার মুখ থেকে বের হয়ে গেছে। আর সমাদের মালিক জবান থেকে সমাজ শব্দের জবাব দিয়া দিছেন। আমার আল্লাহ ডাক দে বলে, লাব্বাইক, বান্দা আমি হাজির, আমি হাজির। এর জন্য আল্লাহ বলেন, আমার জবানের বড় দাম, জিহ্বার বড় দাম। এই জিহ্বা দিয়ে যখন আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জবান মাওলার, জিহ্বা মাওলার করুণা, তবে কেন মাওলার জিকির করোনা ওরে মুমিন, মাওলার জিকির করো কেন না। ওই মাওলার জন্য তোমার কি মায়া লাগে না, তবে কেন মাওলার জিকির করো না ওরে মুমিন,
মাওলার জিকির সাইরুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله আমার জীবন আমার মরণ আমার জিন্দগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমি যে প্রভুতি অসহায় নিরশ্রয় দুর্বল নিরশ্রয় দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল শক্তি ও সম্বল তাই দয়াময় করো তোমার রহমতের ভাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি তুমি সারা আমার জীবন সর্বদা অচল সর্বদা অচল তোমার দয়া থাকলে পাশে আমি যে সবল আমি যে সবল তাই দয়াময় করো তোমার রহমতের ভাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকে কবরের যাত্রী, এ মা বোনেরা, কিসের দুনিয়ার পিছনে ঘোরো? আজকে তাকায় দেখো, লাশ পাহারা দেওয়ার লোক নাই। মরিয়া দেখো, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, খালি হাতে বিদায় হয়ে গেছে। আজকে তাকায় দেখো রে যুবক, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই শীতের মধ্যে কত কিছু গায়ে জড়াইলাম, চাদর জড়াইলাম, কত রুমাল দিয়ে মাথা ঢাকলাম, রাতের বেলায় কম্বল দিয়া শুইলাম, লেপ তুসুক গায়ে দিলাম, কত সুন্দর আরামে ঘুমাইলাম। এখন মারা যাও, পরনের লুঙ্গিটাও খুলে ফেলবে,
গায়ের গেঞ্জিটা জামাটাও খুলে ফেলবে, একটা সাদা কাপড় দিয়ে বারান্দার মধ্যে লাশের মধ্যে রাখিয়া দিবে। সারা রাত্র শীত গেল কোথায়? একদিন হবেই, কোনো সন্দেহ নাই। যত জমিদারগিরি দেখাও না কেন, যত দাপট দেখাও না কেন, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। একদিন বাড়িওয়ালাও থাকবে না, বাড়ির মাহাজনও থাকবে না, সবাই কেমন যেন বিদায় হয়ে যাবে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বান্দা যেই জায়গায় শায়িত হবে, যেখানে তাকে কবরস্থ করা হবে, ওই কবরের মাটি দৈনিক মানুষকে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল জুদ, আনা বাইতুল জুলুমাত। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাব্বিচ্ছুর ঘর। সাবধান সাবধান সাবধান, আমার মধ্যে যদি নেকি নিয়ে আসো, দেখবা কত সুন্দর ব্যবহার। আর যদি খোদা না খাস্তা যদি গুনাহ নিয়ে কবরে আসো, বান্দা এমন জোরে চাপ মারবো, এক পাশের হাড়গুলো আর এক পাশের মধ্যে ঢুকায় দেব। ও বন্ধু, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল মানুষ জানাজার থেকে শিক্ষা গ্রহণ করে না। এই মাত্র একজনের জানাজায় দাঁড়ায় গেলাম, এমন একদিন আসবে আমি যখন সবাই সামনে থাকবো, পিছনে অনেক মানুষ জানাজায় দাঁড়ায় যাবে। আমি কত মানুষের জানাজা দিলাম, আবার এমন একটা দিন আসবে আমার জানাজা কত মানুষ দিবে। এই জানাজা মানুষ যখন দিবে, এর আগে আমাকে সোজা হওয়া লাগবে। মানুষ জানাজার আগেও যেমন গুনাহ করে, জানাজার নামাজের পরেও তেমন গুনাহ করে। শিক্ষা গ্রহণ না করার কারণে, কবরস্থ করার কারণে মানুষের মধ্যে কোনো আমলের পরিবর্তন নাই। এর জন্য আল্লাহর নবী বলেন, মানুষের দোয়া কবুল হয় না, কারণ মানুষ জানাজার থেকে শিক্ষা গ্রহণ করে না। তোমাকে আমাকে যেখানে কবরস্থ করা হবে, দৈনিক শুধু ডাকতেই থাকে, ডাকতেই থাকে, ও ভাই সাবধান হয়ে চলো, ও ভাই ভালো হয়ে চলো, নেকামল করে কবরে আসিও, ও ভাই দুনিয়ার মধ্যে ভালো করে চলিও, সৎভাবে চলো, ভালোভাবে চলো, খারাপভাবে চলিও না। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা যদিও মাটির কবর দেখা যায়, গুনাহগারের কবরও মাটি, নেককারের কবরও মাটি, বেনামাজির কবরও মাটি, নামাজির কবরও মাটি, দুইটা কবর মাটিরই হয়। কিন্তু আল্লাহ নবী বলেন, কারো কবরটা জান্নাতের বাগান, কারো কবরটা জাহান্নামের গাড়া। কারণটা কি? একই মাটির কবর, কই কোনোদিন তো দেখলাম না কারো কবরের মধ্যে কোনো আগুন জ্বলতেছে। ভাই, পটুয়াখালী জেলা এক আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। আগের মানুষ বেশিরভাগ পুকুরের পাড়ে দাফন করা হইতো। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠে গেল, হঠাৎ করে পুকুরের পাড়ে যখন তার নজর চলে গেছে, দেখতেছে আগুন এবং ধোঁয়া দেখা যায়। কারণটা কি বুঝতে পারলো না। ব্যক্তি একটু ভয় পাওয়া গেছে, আরে কিসের আগুন, কিসের কি? তিনি চিন্তা করলো মনে হয় অন্য কিছু হবে। পরের দিন আবার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠছে, আবার দেখতেছে পুকুরের পাড়ে ওই একই জায়গায় কালকের মতো আগুন ধাউ ধাউ করে উঠছে, এবং পাশে ছিল বাঁশ, ওই বাঁশ পুড়িয়ে গেছে। তিনি তার স্ত্রীকে ডাক দিল, আসো দেখে যাও, কি একটা জিনিস দেখা যায়। স্ত্রী ঘুমের থেকে উঠে আসিয়া দেখে, বলে, আমি গতকালকেও দেখলাম পুকুরের পাড়ে আগুন জ্বলতেছে, আজকেও দেখতেছি আগুন, তুমি দেখো কিনা? বলে, হ্যাঁ আমিও তো দেখতেছি আগুন জ্বলতেছি। এবার তাকে দেখা আগুন ধাউ ধাউ করে জ্বলল। সকালবেলা গিয়া দেখি বাঁশগুলা পুরে ছাই হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখা গেল একটা সুৎখোরের কবর। ও আল্লাহর বান্দা, কয়েকদিন আগে ফেসবুকে দেখছো, পটুয়াখালী জেলা দুমকি উপজেলা 5 নং ওয়ার্ডের নাম হইল আব্দুল জব্বার হাওলাদার। এই লোকটা 4 বছর 3 মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 4 বছর 3 মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কবরটা ভাঙা গেছে হঠাৎ করে।
মানুষ দেখতেছে সাদা কাফনের মতন কি যেন দেখা যায়। লোকজন একত্রিত জড়া হয়ে গেছে, জড়া হয়ে দেখতেছি মাটি সরায় দেখে একেবারে তাজা কাফনের কাপড় সহ লাশ তাজা। কয় বছর পরে? 4 বছর 3 মাস পরে ফেসবুকে দিছে। আল্লাহর বান্দা চরমনার মুজাহিদ ছিল, সারাদিন শুধু আল্লাহর জিকির করতে থাকতো। আল্লাহর জিকিরের বদৌলতে, নেক আমলের বদৌলতে কবরে এমন অবস্থা ছিল, লাশ তো দূরের কথা, কাফনের কাপড়েও মাটি লাগে নাই। বহু মুন্সি আমি কুড়িগ্রাম মাহফিলে যখনই যাই তার কবর জিয়ারত করি না। ফেসবুকে দেখছেন, নাম শুনছেন, বহু মুন্সি নাম ছিল বশির উদ্দিন মুন্সি। প্রথম মারা গেছে ধরলা নদীর পারে, কুড়িগ্রাম শহরের পাশেই ধরলা নদী। ওই নদীর পারে যখন মাটি দিল, নদী ভাঙতে ভাঙতে হঠাৎ করে তার পাও বের হয়ে গেছে। 8 বছর পরে একেবারে কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে। আবার দূরে সরাই আর এক জায়গায় মাটি দিছে। 12 বছর পরে আবার নদী ভাঙতে ভাঙতে হঠাৎ করে লাশ তাজা পাওয়া গেছে। আবার দূরে সয়া মাটি দিছে। 32 বছর পরে কাফনের কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে। নাম ছিল বশির উদ্দিন মুন্সি। মানুষ নাম দিয়েছে ঘুঘু মুন্সি, কারণ ঘুঘুর মতো শুধু জিকির করতেই থাকতো, জিকির করতেই থাকতো। চরমনার মুজাহিদ ছিল, এমন জিকির করতে। এখন সেখানে ইজতেমা হয় 3 দিন ব্যাপী, লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করে। আমিও তার কবর জিয়ারত করেছি। কবরের পাশে দাঁড়াইলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, মাদ্রাসার শিক্ষকরা বলছে, হুজুর আমি নিজে হাতে গোসল করাইছি, মনে হয় যেন এখন আমার হাতের মধ্যে ঘ্রাণ। বুঝা গেল গুনাহগারের কবরে আযাব আর নেককারের কবর আল্লাহ এত মেহেরবানি করেন। লাশ তো দূরের কথা, চামড়া তো দূরের কথা, কাফনের কাপড়ও কোনো দাগ পড়ে না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বড় দায়ী ছিলেন, বড় একজন বাদশা ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শুধু বাদশাই ছিলেন না, একজন আল্লাহওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন? একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় বিশাল আল্লাহওয়ালা ছিলেন। সারাদিন রাজপ্রাসাদে কাজ করতেন, উজির নাজিরদেরকে নিয়ে কাজ করতেন। রাতের বেলায় মাওলাকে সময় দিতেন আর বলতেন, আল্লাহ সারাদিন কাজ করি, তোমাকে সময় দেওয়ার সুযোগ হয় না রে মালিক। আমি দিনটা রাখছি মানুষের জন্য, আর রাত্রটা রাখছি মাওলা তোমার জন্য। এরকম মাওলার ইবাদত করতে 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 এমন একটা অবস্থা হয়েছে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি 100 বছর পরেও কাফনের কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর পরে? 100 বছর পরে তাজা লাশ পাওয়া গেছে। আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়, আমার মালিকের সাথে যাদের সম্পর্ক হয়, মানুষ যেমন ফ্রিজের মধ্যে মাল রাখে, 1 মাস পরেও মাল তাজা পাওয়া যায়, ঠিক কিনা? মাছ রাখি, তরকারি রাখি, যা কিছু রাখি, 1 মাস পরে গোশত রাখি, তাজা পাওয়া যায় কিনা? ফ্রিজ যেমন মাল তাজা পাওয়া যায়, আল্লাহ বলেন নেককারের জন্য কবরটা একটা ফ্রিজ হবে। আল্লাহু আকবার বলেন। কেন কেন বলে, এই যে 32 বছর পরে, 100 বছর পরে কাফনের কাপড় সহ লাশ তাজা। কবর ডাক দে বলে, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ও মালিক, তুমি আমার কাছে, আমার কবরের মধ্যে যে লাশটা আছে, এই লাশটার সাথে তোমার সম্পর্ক ছিল, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তোমাকে লাশটা একেবারে তাজা উপহার দেব, কোনো ক্ষয় হবে না। এই লাশগুলো এমন অবস্থা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ পারেন কিনা? এর জন্য বন্ধু, আলোচনা লম্বা নয়, আমার মালিকের ডাকে সাড়া দিয়ে যাওয়া লাগবে, যেহেতু যাওয়াই লাগবে। কবর যেহেতু আমাদের ঠিকানা, এর জন্য আমাদের উচিত হইল আমল করে কবরে যাওয়া। অন্তত 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করা, ঠিক কিনা? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়তে পারি, অন্তত আল্লাহর হুকুম পালন করতাম। রমজানে রোজা রাখার চেষ্টা রাখতে হবে। হজ জাকাত ফরজ হইলে দিতে হবে।
এই আমলগুলা যদি আমি করতে পারি, হালাল হারাম খাইতে পারি, এই কাজগুলা যদি আমি করতে পারি, দেখবেন বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাবে। কারণ এই দুনিয়াটা চিরদিন থাকা যাবে না, একদিন দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে।